বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদুন্নবী, মিলাদ শরীফ সম্পর্কে। মিলাদ অর্থ হলো জন্ম আর কি। তো মিলাদুন্নবী বলতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বুঝাই। 12ই রবিউল আউয়াল, হিজরি সন্মত 12ই রবিউল আউয়াল ওনার জন্ম হয়েছে, মৃত্যু একই দিন হয়েছে। তো আমাদের দেশে এই দিনে একটি ঈদে মিলাদুন্নবী বলে আর কি। তো যাই হোক, ঈদ মানে খুশির দিন। তো জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল, অত্যন্ত আনন্দের কথা। কিন্তু মৃত্যু তো একই দিন হয়েছে, সেটা তো শোকেরও কথা। তো যাই হোক, পালন করা হয়। তো এটাতে আবার বলে মিলাদ শরীফও পড়া হয়। আমার দেশে নতুন ঘর বানাইলে বা কোনো আনন্দ উৎসবের সময় বা মৃত্যু, আমাদের দেশে তো পিতামাতার কুলখানির সময় মিলাদ শরীফ পড়া হয়। সেটা একটা নিয়মে পড়া হয় আর কি। তো আবার প্রথমে দাঁড়াইয়া বালাগাল উলা বেকামালিহি কাশাফুদ্দুজা বেজামালিহি হাসরুজ্জামি ওয়াকস আলিহি সল্লু আলাইহি ও আলিহি, এগুলি ফার্সি আর কি। মানে ওনার গুণগাথা আল্লাহ রসুলের ফার্সি ভাষায়। আবার অনেকে আবার এটার সাথে আবার বাংলা গজল মতো বানাইও বলেন আর কি মাঝে মাঝে। তারপর আবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা, এটা দরুদের মজলিস করে আর কি। এনিওয়ে, তো যাই হোক, কিন্তু ওনার যে জন্মস্থান মক্কা বা ওনার যে কর্মস্থান মদিনা, ওই সমস্ত জায়গাতে এগুলি হয় নাই, হইতো না। ওনার জীবিতকালেও কোনো জন্মবার্ষিকী হয়নি। ওনার যে সাহাবায়ে কেরাম যারা ওনার জন্য জান মানে বাজি রেখে ওনাকে রক্ষা করছেন, ওনাকে সাহায্য করছেন, ওনার সাথে ছিলেন, ওনার জন্মবার্ষিকী করেন নাই। আর ওনার মৃত্যুর পরেও সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশিদিনরা, ওনার কোনো মৃত্যুবার্ষিকী হইতে হয় না। আর মক্কাতে ওরা জন্ম মৃত্যুবার্ষিকী করে না। আমাদের দেশ তো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, ম্যারেজ বার্ষিকী, নানা বার্ষিকী হয়তো, তো ওইখানে নাই এগুলি। যাই হোক, আমরা এটা করি, সেটা সম্ভব কি না সেটা আমার প্রশ্ন না। আমার কথা হলো যে এখন তো আজকে 2025 জুলাই মাস, কয়েকদিন আগেই একটা ঘটনা হয়ে গেছে। একজন লোক, সে বয়স্ক লোক, দাঁড়িয়ে আছে, যুব পড়া, উনি ইমাম সাহেবকে ছুরি দিয়ে আক্রমণ করছে এবং ওনাকে হত্যা করার চেষ্টা করছে। ওনার গলাতে মারছে, মাথায় ছুরি মারছে। ইমাম সাহেবের অপরাধ। উনি বলছেন যে মিলাদুন্নবী, এগুলি কোনো ইসলামী শরীয়তে নাই, এই কথা বলছেন। এই কথা বলার জন্য ওনাকে হত্যা করতে আসছেন। একটা উনি কোনো যুবক, ছোট ছেলেও না, উনি যথেষ্ট বয়স্ক ওনার। এখন কথা হলো যে আল্লাহ রসুলের জীবিতকালে মক্কার লোকেরা, কাফেররা ওনাকে কত অত্যাচার করছে, ওনাকে হত্যা করার চেষ্টা করছে, নানাভাবে অত্যাচার করছে, চরম অত্যাচার। তারপর তো উনি এখান থেকে দেশের থেকে মদিনা যায়, উনি নিজের জীবন বাঁচাচ্ছে, ইসলামকে প্রচার করছেন সেখানে। কিন্তু মক্কা বিজয়ের পরে উনি তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এমন না যে আসো তোমরা এখানে, আসো আমার কাছে এসে বলো, আমার কাছে মাফ চাও, আমি ক্ষমা করে দেবো, তা তো বলেন নাই। উনি ঘোষণা দিয়ে দিয়েছেন, সব ক্ষমা, নাম ধরে বলে দিয়েছেন, নাম ধরে করে। ইসলামের বড় বড় শত্রু যারা, আবু জাহেল তো মারা গেছে তার আগে। যাই হোক, আবু সুফিয়ান, এরা ইসলামের শত্রু ছিল। ওনার শ্বশুরও ছিলেন উনি, কিন্তু ইসলামের বড় শত্রু। তো মুসলমানদেরকে মারার জন্য ইথিওপিয়া চলে গেছিলেন, মুসলমানদের ধরে এসে মারার জন্য। এই তো কিন্তু শাস্তি দেন নাই, তো মক্কা শাস্তি দিয়েছেন। তো এখন আমি আমার আশেকে রসুল যারা আমাদের আছে, আমাদের মধ্যে, তোমরা ইমোশনাল হইয়া এরকম একটা হত্যার মতো কাজ করতে চলে গেলেন ওনারা। তো ওনারা যদি, আল্লাহ রসুলের জীবনী পড়া উচিত তো আমাদের। আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নিয়ম আছে, সূরা তওবার 24 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ, তার রসুল এবং জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তারপরে মা বাপ,
স্ত্রী পুত্র এদের পরে, আগে আল্লাহ, তার রসুল এবং জিহাদ, তাহলে আমরা মুমিন থাকবো না। এটা এই তিনটা যদি না করি। তো অনেকে ভালোবাসা আরও আছে। 3 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রসুল, তুমি বলে দাও, তোমরা যদি কি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আমরা সবাই তো বলি আল্লাহকে আমরা ভালোবাসি, এটা নমুনা কি আল্লাহ রসুলকে অনুসরণ করা। তার মানে ওই তো এখন নাই। উনি যে কোরআন নিয়ে আসছেন সেটাকে অনুসরণ করতে হবে, তবে আল্লাহকে ভালোবাসা হবে, রসুলকে ভালোবাসা হবে, তবে খাঁটি মুসলমান হওয়া যাবে, মুমিন হওয়া যাবে। ওনাকে কেউ কটু কথা বললে, এটা তো কটু কথা বলেন নাই, তো ইমাম সাহেব তো কটু কথা বলেন না, বলছে যে শরীয়তে ইসলামীতে মিলাদুন নবী নাই, এই কথা বলছেন। এটা অতি সত্য কথা তো এটা। তো এখন উনি সূরা আহজাবে যে সূরাটা নাজিল করছেন নবুয়তের 21তম বৎসর, 8ম হিজরিতে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীকে কৃপা করেন, ফেরেশতারা আল্লাহর দরবারে নবীর জন্য কৃপা প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে নবীর জন্য কৃপা প্রার্থনা করো। এটার অর্থ 33 নম্বর সূরার 56 নম্বর আয়াত। তো সেই অনুসারে আমরা আমাদের যে শেষ বৈঠক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, দরুদ ইব্রাহিমটা পড়ি। এটাই ওনার জন্য দরুদ। দরুদ কথা আরবি কথা না, এটা আমরাই বলি আর কি, সব কন্টিনেন্টে দরুদ বলা হয়। এই বলা হয়, বাস দ্যাট ইজ অল। সেই জন্য দরুদ না পড়লে ওনাকে অপমান করার জন্য সে লাভ মন্ডিতে প্যারিসে কী হলো, চার্চের কত লোককে মেরে ফেললো, খ্রিস্টানদের ক্লাবকে মানে বোমা মারলো, অনেক লোক মারা গেছে তো কয়েক বছর আগে। তো সেটা তো আল্লাহ রসুল তো করেন নাই। এটা উনি তো ওনাকে কটু কথা বলার জন্য শিরচ্ছেদ কারে করতে বলেন নাই। উনি তো ক্ষমতা ছিল, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, করতে পারতেন তো। উনি কিছুই তো করেন না, ক্ষমা করে দিয়েছেন সবাইকে। এমন না যে এসে বলো আমার কাছে মাফ চাও আগে, নত জানো হয়ে, তাও তো বলেন নাই। আগে ডিকটাক সব ক্ষমা। এখন আমাদের যারা আশিকে রসুল, রসুলকে জানার পরেই তো ওনার প্রেম আমরা। উনি কী ছিলেন, কত ক্ষমাশীল ছিলেন, কত দয়ালু ছিলেন, কত উদার ছিলেন। হ্যাঁ, ওনার আল্লাহ রসুল অন্যায়ের বিরুদ্ধে কত প্রতিবাদী ছিলেন, সেগুলি তো আগে জানতে হবে, তারপরে তো ওনাকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, আনকন্ডিশনাল ভালোবাসলে অন্ধ ভালোবাসার তো পরিণাম এই। ইমাম সাহেব সত্য কথাই বলছেন। এটা বেদাত। যাই হোক, সেটা আপনারা করেন, করলে যে পাপ হবে এমন কোনো কথা নাই, কিন্তু এটা কিন্তু করার নিয়ম না। আর অনেক 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 ফেরকা আছে, অনেকটা এটার মধ্যে কিছু কিছু কাজ করে সেটা শেরেকের মধ্যে যেয়ে পড়ে, চেয়ার রেখে দেয়, আল্লাহ রসুল আসছে বসছেন, এই সমস্ত কথা বলে। এগুলি তো শেরেকের সমান। তো এনিওয়ে, আমার দায়ী ভাইদের বলতেছি, আপনারা আল্লাহ রসুলের জীবনীটা প্রচার করেন। স্বপ্নে কী দেখছে, কী হবে না হবে, এই সমস্ত না করে আল্লাহ রসুলের জীবনীটা প্রচার করেন এবং মানুষকে বলেন যে ওনার জীবনীটা পড়তে, সিরাতুন নবী পড়তে বলেন। উনি কেমন লোক ছিলেন? আলামিন ছিলেন নবুয়তের পূর্বেও, এবং দয়ালু, ক্ষমাশীল, উদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী, অন্যায়ের বিরুদ্ধে কঠোর, এই সমস্ত গুণগুলি ওনার অর্জন করা তো আমাদের অতি অবশ্যই কর্তব্য। তো সুতরাং মিলাদ নবী নাই এই কথা বলার জন্য ইমাম সাহেবকে শিরচ্ছেদ করার জন্য চলে যাওয়া একটা লোক, উনি কোনো বালক ছিল না, যথেষ্ট বয়স ওনার, 90 ইয়ার্সে যে লোক গেছে, হত্যাকারী, হত্যা প্রচেষ্টাকারী। এই তো সুতরাং এই মিলাদ সম্বন্ধে কথা বললাম আর কি। তো এই ব্যাপারে উগ্রভাবে ইমাম সাহেবকে হত্যা করতে যাওয়া, মিলাদ নবী নাই এই কথা বলার জন্য, যেটা উনি সত্য কথাই বলছেন। এই তো আমার ভাইদের বলছি, আপনারা এই ব্যাপারে একটু সজাগ হন। আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ পড়েন, উনি কী ছিলেন, কেমন ছিলেন শিশুকাল থেকে, যাকে আলামিন বলতো মানুষে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল সম্পর্কে, আমার জীবনী সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার তৌফিক দেখ। আমিন।